এই সেগমেন্টের অন্য কোনো গাড়িতে আপনি এই ফিলটা পাবেন না। গাড়িটি বেস্ট ইন দ্য মার্কেট। হোন্ডার এই ইঞ্জিনিয়ারিংটা খুবই অসাধারণ। গাড়ির পেছনে কিন্তু ভালো জায়গা আছে, 30 থেকে 40 লাখ। এই বাজেট রেঞ্জের মধ্যে মানুষ যে এসইভি গুলো কেনার কথা চিন্তা করে, পেছনের সিটের কমফোর্ট নিয়ে আমি 100-তে 100 দিব। আপনারা বসে এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন। এজন্য আসতে হবে অথেন্টিক অটোসবিডিতে। এই পরন্ত বিকেলে খোলা আকাশের নিচে চলে আসলাম আপনাদের জন্য হোন্ডা ভেজেল নিয়ে। আপনি যদি কার এনথুজিয়াস্ট হন, আপনি যদি গাড়িকে ভালোবেসে থাকেন, তাহলে আপনি অবশ্যই গাড়ি রাস্তা দিয়ে কোনটা যাচ্ছে এটা খেয়াল করবেন। তো অনেক দূর থেকে যখন এই গাড়িটা দেখবেন, হয়তো প্রথমে লোগো খেয়াল করা হয় না যে কি গাড়ি আসছে, কি লোগো তার, কিন্তু রোড প্রেজেন্স একটা ব্যাপার থাকে। যখন গাড়িটা রাস্তা দিয়ে যায়, যখন পাস করে, আমাকে পাস করে চলে যাচ্ছে, এই যে ব্যাপারটা, আপনাকে যখন এই গাড়িটা পাস করবে, আপনি তখন ফিল করবেন যে সামথিং ইজ গোয়িং দ্যাট ওয়ে। ব্যাপারটা এরকম, মানে আপনি চোখ ফেরাতে পারবেন না। বাট এই সেগমেন্টের অন্য কোনো গাড়িতে আপনি এই ফিলটা পাবেন না। ইঞ্জিন থেকে শুরু করে বাদ বাকি যে ফিচার্স গুলো আছে, সেগুলো তো আরো বেশি অসাধারণ। যেমন এটার অনেক বেশি ফুয়েল ইকোনমিক গাড়ি, এটা মাইলেজ পাবেন অনেক ভালো। এই যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, 2022 সালের ভেজেল এক্স প্যাকেজের একটি গাড়ি। এটা 66,000 মাইলেজ আর গ্রেড। এটার পেছনে যে মার্কগার্ডটা ছিল, গাড়ির পেছনে যে মার্কগার্ডটা থাকে, এই মার্কগার্ডটা রিপ্লেস, এর কারণে এটা আর গ্রেড ছিল। প্রাইসিং এর দিক থেকে খেয়াল করলে এটা বেস্ট প্রাইস, 35,50,000 একটি হোন্ডা ভেজেল 2022-এর নিউ শেপ। গাড়িটা স্পেশালিটি কি? আপনি যখন একটি ক্রসওভার এসইউভি গাড়ি ইউজ করতে যাবেন, এই ক্রসওভার এসইউভি গাড়ির সবচাইতে বড় রিকোয়ারমেন্টস থাকে সেটা হচ্ছে কমফোর্ট। আর কমফোর্টের কিং হচ্ছে হোন্ডা। এটা আপনি মানেন আর না মানেন, আপনি যখন হোন্ডার একটি গাড়িতে রাইড করবেন, আপনি মনের অজান্তেই ফিল করবেন যে আপনি একটি কমফোর্ট জার্নি করছেন, একটি রিলায়েবল জার্নি করছেন। এই হোন্ডা ভেজেল গাড়িটি আপনি যদি এর সেগমেন্টের আশেপাশে যে গাড়িগুলো আছে কম্পারিজন করি, তাহলে আমি দেখতে পাবো যে গাড়িটি বেস্ট ইন দ্য মার্কেট। কি কি গাড়ি আছে সেগমেন্টের মধ্যে? 35 লাখ বাজেটের মধ্যে আপনি ক্রসওভার এসইউভি পাবেন হচ্ছে একটা দুইটা, বেশি না। একটা আছে, মানে জাপানিজ, আমি জেডিএম মার্কেটের কথা বলছি, আমি চাইনিজ গাড়িগুলোর কথা বলছি না। জেডিএম গাড়ি যেগুলো পাওয়া যায়, টয়োটার আপনি ইয়ারিস ক্রস পাবেন, সিএচআর পাবেন। প্রথমত সিএচআর এর আমি জাস্ট একটা দিক বলবো, যেটা হচ্ছে যে পেছনের সিট, বাকিটা আপনারা বুঝে নেন। ইয়ারিস ক্রস একটা রাস্তা দিয়ে যাবে, হোন্ডা ভেজেল একটা রাস্তা দিয়ে যাবে, মানুষ হোন্ডা ভেজেলটাকে দেখবে। এটার ইঞ্জিনিয়ারিংটা এরকম, ডিজাইন থেকে শুরু করে আদার্স রোড প্রেজেন্স, আপনার পার্সোনালিটিকে ফুটিয়ে তুলবে হোন্ডা ভেজেল। আপনি যখন এই লোয়ার সেগমেন্টের একটি ক্রসওভার এসইউভি গাড়ি ইউজ করবেন, এই গাড়িটা আপনাকে রিপ্রেজেন্ট করবে। আপনি যে হেডলাইট গুলো দেখতে পাচ্ছেন, হেডলাইট গুলো ফুলি এলইডি ফাংশনাল হেডলাইট। এখানে একদম স্ট্রেট লাইনের এয়ার ইনটেকের জায়গা দেওয়া আছে, এখানেও নিচে এয়ার ইনটেকের জায়গা দেওয়া আছে, পার্কিং সেন্সর গুলো আছে, খুবই সুন্দর করে ডিজাইন করা আছে। এবং সাথে যে ইন্টেরিয়র আছে, ইন্টেরিয়র এবং পেছনে যে বুট স্পেস, এগুলো অনেক ভালো। তো এই ছিল গাড়িটার আউটার লুক। এখন আমরা গাড়িটার ভিতরে কি কি আছে এবং এটার সিট, ড্রাইভিং সিটে কি কি আছে এটা দেখবো এবং বুট স্পেসটা দেখবো। চলুন। গাড়ির পেছনে কিন্তু ভালো জায়গা আছে, দোকান দোকান, পেছনের সিটটাকে ভেঙে দিয়ে একটা মিনি দোকান করে ওরা চলে যায় মাইলের পর মাইল। তো যাই হোক, এটার বুট স্পেস অনেক ভালো। এখানে আপনি একদম 1, 2, 3 তিনটা তো বিগ সাইজের লাগেজ নিতেই পারবেন। এক্সট্রা হিসেবে হাওয়া মেশিন আসছে এবং ওভারঅল এই গাড়ির অনুপাতে বুট স্পেসটা অনেক ভালো, এটা বলতেই হয়। এখানে আপনি বেশ খানিকটা জায়গা পাচ্ছেন এবং ওভারঅল যে পিছনের ডিজাইনটা আছে যদি একটু দেখাই, পিছনে যে ব্যাক যে লাইটটা আছে, রিয়েল লাইট, এটা ফুলি বডিতে সিনক্রোনাইজ করা এবং এটা চোখের মতো, অনেক দূর থেকে দেখলে আপনি চোখের মতো ফিল হবে যে হয়তো কোনো কিছু আমার দিকে তাকিয়ে আছে, এরকম একটা এগ্রেসিভ লুক আপনি এই ভেজেল গাড়িটার পেছন থেকে পাবেন। সাথে হোন্ডার সেই ট্রেডিশনাল লোগো তো থাকছেই, ব্লু ব্যাজের সাথে ভেজেলের একটা এখানে ব্যাজিং করা আছে খুবই সুন্দর করে। আমরা যে শুরুতে বলেছিলাম গাড়িটার পয়েন্ট মাইলেজ, এই যে সেই রিয়ার প্যানেলটা যেটা কিনা চেঞ্জ করা ছিল, এই প্যানেলটা। আর এই পাশে এইচইভি হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল একটি ব্যাজ করা আছে, যেটা নর্মালি এখন যে হাইব্রিড গাড়িগুলো আসছে মার্কেটে এগুলোতে থাকে। পিছনে আবার একটা এখানে ওয়েপার দেওয়া আছে, যে তার দিয়ে আপনি বৃষ্টির দিনে বা ঝড় বাদলের দিনে আপনি পিছনে কোনো কিছু
খুব ভালোভাবে দেখতে পারবে। এখানে আবার একটা ব্যাকলাইটও আছে, যেটা রাতের বেলা খুব এগ্রেসিভ একটা লুক দেয়। হোন্ডা বরাবরই ইন্টেরিয়র দিকে ওদের স্পেশাল একটা খেয়াল থাকে যে ওদের গাড়িগুলো যেন ভিতর দিয়ে বসে একটা অ্যাস্থেটিক ফিল পাওয়া যায়। যেমন আপনি দেখতে পাবেন যে এই গাড়িগুলোতে নব ইউজ করেছে ওরা। এই যুগে এসে 2026 সাল এখন এসে আপনি এই নবটা দেখতে পাবেন এবং এটা খুব টাচি একটা ফিল দেয়, যেটা আপনি টাক ইউজ করতে পারবেন। খুবই সুন্দর। এসি আদার্স কম্পোনেন্ট এটা নব দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। ওই কর্নারে একটা নব আছে এসি ভেন্টের সাথে, এখানে একটা আছে। দরজার সাথে আপনি সাউন্ড বক্স পেয়ে যাচ্ছেন। এখানে একটা এসওএস সুইচ, ইমার্জেন্সি সুইচ আছে। আপনার ভ্যানিটি মিরর সাইডেও ইউজ করা যাবে। আর যে রিয়ার মিররটি আছে এটাও খুবই সুন্দর। তো সবকিছু মিলিয়ে হোন্ডার এই ইঞ্জিনিয়ারিংটা খুবই অসাধারণ। আপনি একটি মিনিমালিস্টিক এখানে সিভিটি গিয়ার বক্স পেয়ে যাচ্ছেন, খুবই ছোট্ট কিউট একটি গিয়ার বক্স। এখানে ড্রাইভিং মোড গুলা থাকবে। ড্রাইভিং মোড আপনি এখান থেকেই কন্ট্রোল করতে পারবেন। এখানে দুটা কাপ হোল্ডার থাকবে। আপনি এখানে একটা ছোট্ট চেম্বার থাকবে, আপনি মোবাইল বা মানি ব্যাগ বা আদার্স ওয়ালেট এগুলো রাখতে পারবে। এখানে একটা চেম্বার থাকবে যেটা কিনা আপনি ওয়্যারলেস চার্জার, যেটা ফোন আপনি চার্জ করতে পারবেন। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব সুন্দর করে সিনক্রোনাইজড করে হোন্ডা দেখিয়ে দিয়েছে যে একটা ক্রসওভার এসইউভি গাড়ির মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা যায়। সাথে একটা ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, যেটার মধ্যে আপনি ফুলি টাচ কিবোর্ডও থাকবে, টাচও থাকবে, সেমি অটোমেটিক আপনি ফাংশনাল একটি ইনফোটেইনমেন্ট ডিসপ্লে পাচ্ছেন। সাথে ফুলি ডিজিটাল ডিসপ্লে গুলো থাকছে। এখানে যে স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন, স্টিয়ারিংটা খুবই সুন্দর কিউট একটা স্টিয়ারিং, মাঝখানে হোন্ডার লোগো এবং সাথে এখানে আপনার কন্ট্রোল প্যানেল বাটন গুলো আছে। এইগুলো দিয়ে আপনি আপনার সিট থেকে শুরু করে আদার্স যে ফিচার গুলো থাকে এই ফিচার গুলো আপনি সেট করে নিতে পারবেন নিজের চাহিদা অনুযায়ী, নিজের মন মতো। আর দরজার যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই পাশের যে প্যানেলটা আছে এটা সম্পূর্ণ লেদার ফিনিশ করা, আর এটা ক্রোম ফিনিশ করা আছে। এখানে এই প্যানেলটা এখানে সুন্দর করে দেওয়া আছে। প্রত্যেকটা বাটন খুবই টাচ করলে অনেক ভালো লাগে, এরকম একটা ফিল দেয়। সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা করেছে যে পাওয়ার বাটনটা খুবই ভিজিবল রেখেছে এখানে সামনে, যেটা টাচ করলে আপনার গাড়িটা অন হয়ে যাবে, রেডি টু গো। এখানে ওরা সেমি অটোমেটিক ডিসপ্লে রেখেছে, খুবই সুন্দর করে ওরা ডিজাইনটা করেছে এবং মিলিয়েছে। যেহেতু এক্স প্যাকেজের একটি গাড়ি, তো আপনি নর্মালি এটাতে লেদার সিটস পাবেন না, এটাতে ফেব্রিকের সিট গুলো পাবেন। বাট এই ফেব্রিক গুলো খুবই উন্নত কোয়ালিটির ফেব্রিক হয়, যেটাতে আপনি কখনো পানি বা আপনার ঘাম এগুলো অ্যাবজর্ব করবে না, কখনো ব্যাড স্মেল আপনার আসবে না এই ফেব্রিক গুলো থেকে। তো এই ছিল মিনিমালিস্টিক একটা ডিজাইন হোন্ডার পক্ষ থেকে এই ক্রসওভার এসইউভি গাড়ির জন্য। আমরা এখন গাড়িতে পিছনের সিটে বসে দেখি কেমন লাগে। 30 থেকে 40 লাখ এই বাজেট রেঞ্জের মধ্যে মানুষ যে এসইউভি গুলো কেনার কথা চিন্তা করে, এর মধ্যে মোস্টলি প্রায়োরিটি পায় একটা কথা, সেটা হচ্ছে স্পেস, পেছনের সিটের স্পেস। এই গাড়িতে আপনি কোনো কমপ্লেনই পাবেন না। আপনি এই সেগমেন্টের আরো যে গাড়িগুলো আছে, আপনি সেই গাড়িগুলোতে বসবেন, এই গাড়িগুলোতে বসবেন, আপনার টোটাল মনোভাব চেঞ্জ হয়ে যাবে। আমি খুবই কমফোর্ট, মানে একদম হাই কমফোর্টের সাথে বসছি এখানে। আমার সামনে আরো 4 ইঞ্চি 5 ইঞ্চি জায়গা ফাঁকা আছে, খুব সুন্দর মুভমেন্ট করতে পারছি, হেডরুম আছে অনেক ভালো। আমি খুবই কমফোর্টের সাথে এখানে বসে রাইড করতে পারবো। পিছনের সিটের স্পেস নিয়ে কিন্তু আপনার গাড়ি চুজ করার সময় অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভোগে মানুষ, যে কোন গাড়িটা চুজ করবো। এই গাড়িটার সিট ছোট, এই গাড়িতে বসে আরাম নেই, এই কারণেও কিন্তু মানুষ গাড়ির মডেল চেঞ্জ করে, গাড়ির ব্র্যান্ড চেঞ্জ করে। আমরা গাড়িটা এখানে আপনাদেরকে র কন্ডিশনে দেখাচ্ছি। র কন্ডিশন কি, জাপান থেকে জাস্ট এই কন্ডিশনে আমরা গাড়িটা বাংলাদেশে রিসিভ করেছি। আমরা পোর্ট থেকে নিয়ে আসার পরে আমরা গাড়িটাতে কোনো রকম কোনো টাচ আপ, ওয়াশ, পলিশ কিচ্ছু করিনি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমরা গাড়িটা নিয়ে এসেছি। অনেক ময়লা দেখতে পাচ্ছেন আপনার ভিতরের সিটে, কার্পেটে, বাট আমরা এই র কন্ডিশনের গাড়িগুলো মানে প্রেজেন্টেশন করতে চাই সবার কাছে, যেন ব্যাপারগুলো আপনাদের সামনে আরো ক্লিয়ার হয়, যে আসলে ঝা চকচকে যে জিনিসগুলো আমরা দেখে অভ্যস্ত, এগুলোর বাইরে কি কি থাকে এগুলো দেখানোর চেষ্টা, আসলে আমাদের অথেন্টিক জিনিসটা দেখানোর চেষ্টা। তো এটা ছিল হচ্ছে পেছনের সিটের কমফোর্ট, অনেক ভালো, আমি কমফোর্ট ফিল করছি। এখানে একটি কাপ হোল্ডার, হ্যান্ড রেস্ট আছে, আপনি একদম রাজার মতো বসে একটি জার্নি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। পিছনের সিটের কমফোর্ট নিয়ে আমি 100তে 100 দিব। এই গাড়িতে পিছনের এটার মতো কমফোর্টের কোনো সিট হতে পারে না, আপনারা বসে এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন। এই জন্য আসতে হবে অথেন্টিক অটোজবিডিতে, আমাদের অফিসে এসে আপনারা এটার যাবতীয় যা কিছু আছে এক্সপিরিয়েন্স করে দিতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেস গুলশান 1, হাউস 50, রোড 28। আমরা সর্বদা আপনাদের একটা ভালো সার্ভিস দেওয়ার অপেক্ষায় আছি ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে গাড়ির সাথে সাথে যে সার্ভিসগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে 2 ইয়ার্স ফ্রি সার্ভিস, আফটার সেলস, আফটার 2 ইয়ার্স লাইফ টাইম সার্ভিস, এগুলো তো থাকছেই। সাথে হচ্ছে আমরা রিমোট সার্ভিস দিয়ে থাকি, আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রবলেম ফেস করলে আমরা সেখান থেকে আপনাকে পিক করছি, আমাদের ভেন্ডর টিম আপনাকে ইনস্ট্যান্ট রেসপন্স করছে। সবকিছু মিলিয়ে আমাদের সার্ভিসটা আপনারা এনজয় করবেন ইনশাল্লাহ। আমরা ভালো কিছু করার প্রত্যয় নিয়ে, অথেন্টিক কিছু করার প্রত্যয় নিয়ে সামনে এসেছি এবং ইনশাল্লাহ আমরা এই ধারাবাহিকতা বজায় রাখবো আপনাদের দোয়া এবং আপনাদের সমর্থনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো না কোনো গাড়ি নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।